বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দেশের বিভিন্ন জেলায় মিছিল এবং সভা করেছেন দলটির নেতাকর্মীরা। গাজীপুরের টঙ্গী বড়দেউড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্সে আলোচনা সভার আয়োজন করেন নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক এমপি হাসান উদ্দিন সরকার। বলেন, নির্বাচন বানচাল করতে শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে। সে লুটপাট করে, এই চুরি করে আবার সে ভারতে বসে ষড়যন্ত্র করছে, যাতে বাংলাদেশের আজকের যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব তিনি যাতে নির্বাচন না দিতে পারেন। অন্যদিকে কুমিল্লার নাঙ্গলকোটেও বৃহস্পতিবার মিছিল হয়। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম। বলেন, জনগণ পিআর পদ্ধতি বোঝে না, পিআর পদ্ধতি নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র। চাঁপাইনবাবগঞ্জের নাচলেও বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। র্যালিটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের হাট চাতালে আলোচনা সভা করেন নেতাকর্মীরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক এবং স্বৈরাচার বিরোধী গান পরিবেশন করা হয়। এদিকে মাদারীপুরের কালকিনি থানার মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ মাঠে র্যালি শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতারা বলেন, কোনো অজুহাতে এই নির্বাচন পেছানো যাবে না। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পিপুলবাড়িয়া বাজার এলাকায় লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় জেলা বিএনপি সদস্য রোমানা মোর্শেদ কনক চাপা বলেন, বর্তমানে যে সংস্কারের কথা বলা হচ্ছে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফার মধ্যেই আছে। সংস্কার তো একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একদিনে হয় না, দিনে দিনে হয়। তো এই 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 31 দফার মানে 31টা লাইন পড়লে আমরা কিন্তু আমাদের যে রাষ্ট্রীয় সংস্কার সেটা আমরা অনায়াসে করতে পারি।